পদ্মার ইলিশ বেশি স্বাদ লাগে কেন? আমাদের মনে প্রশ্ন জাগে, বাংলাদেশে অনেক নদী থাকলেও শুধু পদ্মার ইলিশে বেশি স্বাদ কেন? সারা বছর সমুদ্রে ইলিশ ধরা হলেও তার স্বাদ ও গন্ধ পদ্মার ইলিশের ধারে কাছেও আসতে পারে না কেন? পদ্মার ইলিশ দুনিয়া জুড়ে এত সুখ্যাতি কিভাবে অর্জন করল? আসুন আজ জেনে নেই এই ঘটনার বিস্তারিত। ইলিশ মাছ সমুদ্রে খাদ্য গ্রহণ করে ও আকারে বড় হয়। প্রায় ১ থেকে ১.৫ বছর ইলিশ সমুদ্রে কাটায়। এ সময় ইলিশ সমুদ্রের পানিতে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির প্লাঙ্কটনভোজী মোলাস্কান প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। এই প্লাঙ্কটনভোজী প্রাণীদের খাওয়ার কারণে ইলিশের দেহে প্রচুর চর্বি জমা হয়। এই চর্বিগুলো স্যাচুরেটেড ধরনের। স্যাচুরেটেড চর্বিগুলো মাছের পেশিতে ঘনভাবে জমা থাকে। তাই রান্না করলে তরকারির ঝোলের সাথে এই চর্বি কম দ্রবণীয় হয়। এ কারণে তরকারি থেকে কম গন্ধ বের হয়। মাছ খাওয়ার সময় জিহ্বার স্বাদকরিতে স্যাচুরেটেড চর্বিগুলো কম পরিমাণে মিশ্রিত হয়। এ কারণে আবার এই ইলিশ খেলে স্বাদও কম লাগে। এজন্য সমুদ্রের ইলিশ কম সুস্বাদু হয়। যৌন পরিপক্ক ইলিশ যখন দেহের প্রচুর চর্বি ও ডিম নিয়ে পদ্মার দিকে যাত্রা করে, তখন এরা খুব কম খাবার খায় অথবা খাবার খায়ই না। খাবার না খাওয়ার কারণে দেহে জমে থাকা চর্বি ভেঙে শক্তি তৈরি হয় এবং পেশি বা মাংস নরম ও মোলায়েম হয়। পেশিতে জমে থাকা স্যাচুরেটেড চর্বি ভেঙে প্রথমে মনো আনস্যাচুরেটেড চর্বিতে, সবশেষে পলি আনস্যাচুরেটেড চর্বিতে পরিণত হয়। এই আনস্যাচুরেটেড চর্বি সহজে তরকারির ঝোলের সাথে মিশে যায় এবং বাতাসে উদ্বায়ী হয়ে প্রচুর মন মাতানো গন্ধ ছড়ায়। গন্ধের সাথে সাথে এই চর্বি জিহ্বার স্বাদকরিতে ভালোভাবে মিশে যায়। তখন আমরা ইলিশের কলিজা জুড়ানো স্বাদ অনুভব করি। পদ্মার ইলিশে সর্বোচ্চ ২৬.৮৭% পলি আনস্যাচুরেটেড চর্বি থাকে, যা অন্যান্য নদীর ইলিশের তুলনায় সর্বোচ্চ। তাই পদ্মার ইলিশে স্বাদ ও গন্ধ বেশি থাকে। পদ্মার ইলিশে প্রাপ্ত ডকোসা হেক্সানোয়িক অ্যাসিড এই অথেন্টিক স্বাদের জন্য দায়ী। ওয়াচ টাইমের লক্ষ্য পূরণ করতে সবাইকে ভিডিওটি গণহারে শেয়ার করতে অনুরোধ করছি। বিভিন্ন গ্রুপেও শেয়ার করতে পারো। আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। বাই বাই।